সব সময় তো রান্না করতে ভাল লাগে না, মাঝে মধ্যে অনেক বোর লাগে রান্না করতে। চিন্তা করি যে আজকে যদি রান্না না করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, শুয়ে থাকতাম, ঘুমাতাম, আর খাবার আমার সামনে রেডি হয়ে যেত। সেই কপাল কি আর আমাদের আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে একদম সিম্পল খাবার রান্না করেছি, একেবারে সিম্পল। পটল ভেজেছি। তো পটলগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। একটু পরেই ম্যাজিকটা দেখবা যে পটলটা কি সুন্দর হবে। এটার নাম হচ্ছে পটল সুন্দরী। খেতেও কিন্তু অনেক মজা লাগে। তোমরা এভাবে রান্না করে মেহমানদের আসলে এভাবে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। পটলটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, এটা ডিজাইনটা খুব ভালো লাগে। তো আজকে আমি এরকম সুন্দর করে কেটে পটল ভাজি করে নিয়েছি। আজকে ওই যা বলতেছিলাম যে ভালো লাগে না প্রতিদিন এত রান্না, কিন্তু রান্না তো করাই লাগবে। এমন হতো জাদুর কাঠির মতো সারাদিন ঘুমাইতাম, খাবার সামনে চলে আসতো আর খেতাম, তাহলে কতই না ভালো লাগতো। কোনো কাজই করা লাগতো না, খালি খাওয়া আর খাওয়া। তো আজকে ও বেশি কিছু রান্না করতে মন চায়নি, সেই জন্য চিন্তা করলাম আজকে পটল ভাজি করব আর মুরগি ভাজবো, আর রাত্রের জন্য একটা সবজি করে নিব। আর মেয়েরা রাত্রে আবার ডিম ভাজবে, না হলে আর ঘরে ডাল আছে, ডালটা আছে কালকের ডাল। তো মেয়েরা রাত্রে ডিম ভাজি দিয়ে খেয়ে নেবে। তা দেখতেই পাচ্ছ, দেখো তোমাদেরকে বলেছিলাম না যে পটল ভাজিটা কিন্তু আমি খুব সুন্দর করে করেছি। এটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছ, আমি আবার জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত পরিমাণ সুন্দর হয়েছে। আর আমি যখন কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল। আমাদের টিনের চালে যে শব্দটা তুমি পাচ্ছ ভিডিওতে তোমরা ভয়েসের সাথে, সেটা কিন্তু বৃষ্টির শব্দ। যাই হোক, পটলগুলো আমি উঠিয়ে নিব। পটলগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানে আমি আবার তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার মুরগিগুলো ভেজে নিব। মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি একটু ঝাল ঝাল করে বেশি মশলা দিয়ে তারপরে মনে করো মাখিয়ে রেখেছি আগের থেকেই। তো এখন আমি তেল আবার দিয়ে দিব বেশি করে। তেল দিয়ে তারপরে এখন এই যে দেখো মুরগিগুলো এখন আমি দিয়ে দিব। এভাবে মুরগি ভাজি কার কার ভালো লাগে জানাবা। আর বলেই তোছি যে কালকে ডাল ছিল, এই জন্য আর আজকে ডাল রান্না করতে হয়নি। আর কালকের একটু বাসি সবজিও ছিল, সেই সবজিটাকে একটু গরম করে নিব। যেমন ধরো আলু ভর্তা, তারপর পেঁপে দিয়ে আমি ডাল দিয়ে সুন্দর একটা ভাজির মতো করেছিলাম, তো সেটা ছিল। তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলো বের করে একটু গরম করে নিব। তো তোমরা বলবে বন্ধুরা আমার পটলটা কীরকম হয়েছে, পটল কাটাটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবা। এর নাম কিন্তু পটল সুন্দরী। তা মুরগিগুলো আমি প্রায় লাল লাল করেই ভেজে দিয়েছি। তখন যেটা বলেছিলাম ওই যে সবজির ভিতরে দেখো আমি আলু ভর্তা দিয়ে দিয়েছি। এখন এই দুইটাকে খুব সুন্দর করে মিক্সড করে আমি একটু ভাজা ভাজা করে নিব, খেতে অনেক টেস্ট লাগবে। তারপর আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। মিষ্টি কুমড়াটাও একেবারে সিম্পলভাবে রান্না করব, একেবারে সিম্পল। তা তোমরা এতক্ষণ যাবত আমার ভিডিও যারা দেখছো ধৈর্য ধরে কষ্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে। আর যারা ফলো দেওনি তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে দিবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ফলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, লাইক করার জন্য ধন্যবাদ, কমেন্টস করার জন্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তা দেখতেই পাচ্ছ যে আমি রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে। আমি কিন্তু আর পানি দেবো না, এটাই আমি অল্প আছে ভাজা ভাজা করে নিব, সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, রাত্রে আমার হাব্বি তো রাত্রে রুটি খায়, সেই জন্য। তো অনেক ভালো লাগছিল মিষ্টি কুমড়াটায়। তো আজকের মতো এই পর্যন্ত। যে যেখান থেকে দেখেছো অসংখ্য ধন্যবাদ।